গাজায় হামাসের যুদ্ধবিরতি সংক্রান্তে একটি প্রস্তাবে সাড়া দিয়েছে ইসরায়েল। মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে প্রস্তাবটি পাঠানো হয়। হামাসের মুখপাত্র খলিল আল হায়া শনিবার কাতার থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। বিবৃতিতে খলিল আল হায়া বলেছেন, গত 13 এপ্রিল মিশর ও কাতারের কর্মকর্তাদের মাধ্যমে যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে আনুষ্ঠানিকভাবে সাড়া দিয়েছেন ইসরায়েল। এর আগে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 25 নভেম্বর থেকে 1 ডিসেম্বর পর্যন্ত অস্থায়ী বিরতি ঘোষণা করেছিল হামাস। সেই বিরতির সময় নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্যে 108 জন জিম্মিকে মুক্তি দিয়েছেন হামাস। অন্যদিকে দেশের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্যে থেকে 150 জনকে কারাগার থেকে ছেড়ে দিয়েছেন ইসরায়েল। এই বিরতি শেষ হওয়ার পর গাজায় দ্বিতীয় দফা যুদ্ধবিরতির জন্য কাজ করছিল মধ্যস্থতাকারী 3 দেশ। চলতি বছর রমজান মাস থেকে তা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু মূলত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর আপত্তির কারণে তা আর হয়নি। ফলে হামাসের কবজায় থাকা বাকি 132 জন জিম্মির ভাগ্যে কী ঘটেছে এখনও জানা যায়নি। তবে মিশরের প্রতিনিধি দলের এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়ে দিয়েছে, 13 এপ্রিল পাঠানো প্রস্তাবে 33 জন জিম্মিকে মুক্তি দিতে সম্মতি জানিয়েছে হামাস।